তুমি তো তোমার সময়কে অপচয় করে দেখেছো, 24 ঘন্টা সময়টাকে তো অপচয় করে দেখেছো। এবার একবার নিজে কাজে লাগিয়ে দেখো না, একবার পরিশ্রম করে দেখো না। পরিশ্রম মানুষকে ধোঁকা দেয় না, বিশ্বাস করো। পরিশ্রমের মাধ্যমে হয়তোবা পরিশ্রম করার পরেও কখনো কখনো ব্যর্থতা আসে, কিন্তু পরিশ্রম আমাদেরকে ধোঁকা দেয় না। পরিশ্রম করার পরে যদি ব্যর্থতা আসে, সেই ব্যর্থতা আমাদেরকে শেখায় যে পরবর্তী সময়ে যাতে ব্যর্থতা না আসে সেটার জন্য কি করা উচিত। নিজের উপরে কাজ করো, গোপনে মেহনত করো, পরিশ্রম করো। আজ যেখানে আছো, কাল যেখানে পৌঁছাতে চাও, সেটার মধ্যে একটা সংযোগ স্থাপন করো। তুমি তো জানো যে পরিশ্রমের কোনো বিকল্প নেই। তুমি তো জানো যে যখন কোনো মানুষ সফলতা পায় না তখন তার সমাজে সম্মান নেই। সত্যি বলছি, এটা বাস্তব। আমরা হয়তো বা অ্যাকসেপ্ট করি না, আমাদের হয়তো বা মানতে অসুবিধা হয়, কিন্তু নিজের উপরে কাজ করাটা প্রয়োজন। যদি তুমি সম্মান চাও, যদি তুমি শ্রদ্ধা চাও, যদি তুমি ভালোবাসা চাও, যদি তুমি তোমার পরিবারের মুখে হাসি ফোটাতে চাও, যদি তুমি তোমার জীবনের সমস্যাগুলোকে কমাতে চাও, তাহলে কাজ করো নিজের উপরে, অর্থ উপার্জন করো। অর্থের গুরুত্ব তখনই বোঝা যায় যখন পরিবারের মানুষ হসপিটালে ভর্তি হয়। টাকার গুরুত্ব তখনই বোঝা যায় যখন খুব আপন মানুষগুলো সরকারি হসপিটালে ভর্তি হয়ে অসহায়ের মতো দিন কাটায়, জীবন কাটায়। তুমি তো জানো সমাজের কি অবস্থা। তুমি তো জানো যে অর্থশীল মানুষ এবং অর্থহীন মানুষের মধ্যে কতটা ব্যবধান আছে। এরপরেও যদি তোমার মনে হয় যে সফলতা অর্জন করাটা প্রয়োজন নয়, এরপরেও যদি মনে হয় যে জীবনে পরিবর্তন আনাটা প্রয়োজন নয়, এরপরেও যদি তোমার মনে হয় যে আগামী 2-3 বছরকে তুমি এইভাবেই হেলায় হারাবে, এইভাবেই সময়ের অপচয় করবে, এনজয় নামক বাজে শব্দটাকে নিজের জীবনে প্রবেশ করিয়ে নিজের ভবিষ্যৎকে ধ্বংস করবে, যদি তোমার মনে হয়, তাহলে তুমি এভাবেই জীবন কাটাতে পারো, যেভাবে জীবন কাটালে তোমার জীবনটা মৃত মানুষের মতো অতিবাহিত হয়। বোঝো, পরিস্থিতিকে বোঝো। এমনটা নয় যে তোমার দ্বারা সম্ভব নয়, অবশ্যই সম্ভব। শুধু নিজের উপরে বিশ্বাস রাখতে হবে, যেটা তুমি রাখো না। তুমি মনে করো যে তোমার দ্বারা হবে না, আর এটাই তোমার সব থেকে বড় নেগেটিভ, সব থেকে বড় ভ্রান্ত ধারণা। এমনটা নয় যে তোমার দ্বারা হবে না।